বরবাদটা ভালো করছে। বরবাদের দুই চারটা সিকোয়েন্স মানে সিনগুলা অসাধারণ ভালো লাগছে আমার কাছে। দাগি জঙ্গলি বরবাদের আশেপাশে অনেক গ্যাস, এই কথাগুলো কিন্তু আমরা সকলেই জানি, কিংবা যারা সাধারণ অডিয়েন্স আছেন কিংবা হাই কোয়ালিটি আপার ক্লাসের অডিয়েন্স আছেন তারা সকলেই জানি। কিন্তু যিনি কিনা বাংলা চলচ্চিত্রের শত্রু, বাংলা সিনেমার শত্রু, ইভেন শাকিব খানের শত্রু, তিনিও যদি বলেন যে দাগি জঙ্গলি শাকিব খানের বরবাদের আশেপাশেও নেই, তাহলে বাংলা সিনেমা যে কতটুকু আপডেট হয়েছে, কতগুলো হাই রেভেঞ্জের হয়েছে, কত বড় একটা সিনেমা হয়েছে, সেটা কিন্তু ভাবার আর কোনো অপেক্ষা রাখে না। গ্যাস, বলছিলাম ইকবাল সাহেবের কথা, আপনারা অবশ্যই এটাই মিন করেছেন। আমি আপনাদের সরাসরি ভিডিওটা দেখাবো। ইকবাল সাহেব কিন্তু ক্লিয়ারলি বারবার বলেছেন বরবাদ সিনেমার কিছু কিছু সিকোয়েন্স এতটা জোশ হয়েছে, দাগি জঙ্গলি এর আশেপাশেও নেই। বরবাদের দুই চারটা সিকোয়েন্স মানে সিনগুলা অসাধারণ ভালো লাগছে আমার কাছে, যেগুলা খুব চিন্তার বাইরে। ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগছে। ওই হিসাবে ওই বরবাদের আশেপাশেও ওই ছবিগুলো যেতে পারে নাই। ঠিক আছে, দাগি বা জঙ্গলি এর আশেপাশেও নাই, ওটাও আলাদা আলাদা গল্প সব কিছু। আমি তো আগেও বুঝলাম। আমার কাছে কিন্তু বিষয়টা মোটেও ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। ভালো না লাগার কারণ আপনাদের বলছি, এই লোকটা 100% মানসিক রোগী, কিংবা ছোট থেকে অনেক বেশি নায়ক হওয়ার স্বপ্ন ছিল। কেননা উনি নায়ক হতে পারেনি, ভিলেনও হতে পারেনি, চলচ্চিত্রের ভালো একজন প্রডিউসার হতে পারেনি, একজন ডিরেক্টর হতে চেয়েছিল, তাও ডেড বডির মতো সিনেমা 3 দিন পরে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দিয়েছে। এখন উনি কি হবেন? ওনার তো কোনো না কোনো মাধ্যম লাগবে ভাইরাল হওয়ার জন্য। সুতরাং উনি যখন অনেক বেশি শাকিব খানকে নিয়ে খারাপ কথা বলেন তখন কিছুটা ভাইরাল হয়, কিংবা অনেক বেশি শাকিব খানকে নিয়ে ভালো কথা বলেন তখন কিছুটা ভাইরাল হয়। অর্থাৎ শাকিব খানকে জড়িয়ে বলতে হবে, এটাই হচ্ছে প্রধান লক্ষণ। গাইস, এগুলো কিন্তু ওনার মনের কথা নয়, এগুলো হচ্ছে ওনার ভেতর থেকে মানে জোর জবরদস্তি কথা। কেননা এত একটা ভালো সিনেমা হওয়ার পরেও উনি যদি মুখ দিয়ে বলেন যেটা ভালো হয়নি, তাহলে উনি গালির ঠেলায় প্রেগনেন্ট হয়ে যাবেন। অনেকে আছে মেলামেশা করে প্রেগনেন্ট হন, কিন্তু ইকবাল সাহেব গালাগালির ঠেলায় প্রেগনেন্ট হয়ে যাবেন। উনি অনেক আগে থেকেই কিন্তু অনেক সময় অনেকভাবে গর্ভবতী হয়েছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। যাই হোক গাইস, আজকে এই কথাগুলো শুনে কিংবা ইকবাল সাহেবের এই মন্তব্য শুনে আপনারা কেমন লাগছে বা আপনাদের কি মন্তব্য করা উচিত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।